আসসালামু আলাইকুম। গত শনিবার ইসরায়েলে ইরানের যেই হামলা এবং ব্যাপক পরিসরে সেই হামলা বা অভিযানের ঘোর এখনো কাটিয়ে উঠতে পারেনি ইসরায়েল। একটি খবর, ইরান এত শক্তি প্রয়োগ করবে বুঝতে পারেনি ইসরায়েল। অর্থাৎ তাদের কল্পনার বাইরে ছিল যে এতগুলো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন এসে পড়তে পারে ইসরায়েলে। অর্থাৎ ইরানের এরকম ক্ষমতা সম্পর্কে ইসরায়েল আগে ধারণা করতে পারেনি। এখানে বলা হচ্ছে, সিরিয়ার রাজধানী দামেস্কে গত 1 এপ্রিল ইরানের কনসুলেট লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির বিপ্লবী গার্ডের 2 জেনারেল সহ 7 উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। মোট 13 জন সেখানে নিহত হয়েছিল। ওই হামলার জবাব দিতে গত 14 এপ্রিল দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে 300-র বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র চড়ে ইতিমধ্যে জেনেছেন। তার মধ্যে কোনো কোনো ক্ষেপণাস্ত্র ছিল যে 15 মিনিটের মধ্যে যে ইসরায়েলে যে পৌঁছায়। বাকি এগুলি যেগুলি 6-7 ঘন্টা সময় ছিল, সেগুলো সময় পাওয়াতে আকাশেই সেগুলো ধ্বংস করে। তবে কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে ইরান যে এত শক্তি প্রয়োগ করবে এটা বুঝতে পারেনি ইসরায়েল। শুধু তাই না, ইরান বলেছে যে যদি পাল্টা হামলা চালায় ইসরায়েল, তাহলে সেকেন্ডেই যেই আক্রমণের তাদের ব্যাপ্তি ছিল বা শক্তি ছিল, তার 10 গুণ বেশি শক্তি তারা প্রয়োগ করবে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে এই তথ্য জানিয়েছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। এক ইসরায়েলি কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে মার্কিনিরা বলেছেন, ইসরায়েলিরা বিষয়টি নিয়ে খুব বাজে হিসাব করেছিল, মনে করেছিল ইরান শক্তিশালী প্রতিক্রিয়া দেখাতে পারবে না। নিউ ইয়র্ক টাইমস বলছে, কনসুলেটে হামলা চালানোর মাত্র কয়েক মিনিট আগে যুক্তরাষ্ট্রকে এই ব্যাপারে ইসরায়েল অবহিত করে। এতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ক্ষিপ্ত হন এই কারণে যে তারা কেন আগে জানতে পারল না এবং ইরানের যেই সক্ষমতা আছে সেই সম্পর্কে ইরান কেন যুক্তরাষ্ট্রকে জানাতে পারেনি। সংবাদ মাধ্যমটিকে 2 ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, কনসুলেটে হামলা চালানোর পরিকল্পনা আরও 2 মাস আগে করা হয়। 22 মার্চ ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এটা অনুমোদন দেয়। যদিও হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন যে তিনি এটা সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু এটা মন্ত্রিসভাই অনুমোদন করে এবং এখনো পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে ইসরায়েল স্বীকার করেনি যে কনসুলেটে তারা হামলা চালিয়েছে। কারণ তারা জানে যে তারা যদি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে তাহলে এটা যে সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এই কারণে জাতিসংঘ পদক্ষেপ নিতে পারে, এই কারণে এই ব্যাপারে তারা নিশ্চুপ থাকছে। কনসুলেটে হামলার পর ইরান পাল্টা হামলা চালাতে এত শক্তি প্রয়োগ করবে এটা ইসরায়েল একদমই বুঝতে পারেনি। তারা তাদের প্রাথমিক পর্যবেক্ষণে বলেছিল ইরান ইসরায়েলকে লক্ষ্য করে খুব বেশি হলে 10টি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। এরপর গত সপ্তাহে তারা নতুন পর্যবেক্ষণে জানায় ইরান থেকে সর্বোচ্চ 60 থেকে 70টি ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, কিন্তু ইরান কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুটবে 100-র বেশি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছুটবে, এটা তারা কল্পনাও করতে পারেনি। এটা হচ্ছে টাইমস অফ ইসরায়েলের সূত্র থেকে এই খবরটি প্রকাশ হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।